নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। সব বাবা মাই কি বাবা মা হতে পারে? না, শুধু সন্তানদেরই দায়িত্ব নয় সন্তানদেরই দায়িত্ব নয় সন্তান হওয়া বা বাবা মায়ের সব দায়িত্ব পালন করা। বাবা মায়েরাও পর 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 কতগুলো ভুল করে যায়, আর ছেলে বা মেয়ের প্রতি অসম্ভব একটা এক্সপেকটেশন থাকে। সেই এক্সপেকটেশনটা যখন বাচ্চাটা ফুলফিল না করতে পারে, তখনই হয়ে যায় অভয় সিং ওরফ আইআইটি বাবা। যখন সন্তানরা বড় হয়, তখন তারা একটা সার্টেন টাইম অবধি পড়াশোনায় ভালো, তারা ব্রেনি বলে তারা সব কিছু অ্যাচিভ করবে। সব সময় বড়টাই পেতে হবে তার কোনো মানে নেই, বা সব সময় সেটা হতে হবে তার কোনো মানে নেই। বাচ্চাদের শৈশব কেমন কাটছে তার উপর তার হোল লাইফটা নির্ভর করে। চাইল্ডহুড ট্রমা, ফিজিক্যাল ট্রমা, ম্যারেজ ট্রমা, আরও অনেক ট্রমা আছে। সেই ট্রমাগুলো যখন বাচ্চাদের মধ্যে শুরু হয়, তখন কেউ জানে না যে এই জিনিসটা বাচ্চাদের মধ্যে শুরু হচ্ছে। যখন এটা এক্সট্রিম লেভেলে পৌঁছে যায়, তখনও মা বাবারা জানতে পারে না যে এই বাচ্চার এই ট্রমাটা তৈরি হয়েছে। ট্রমাটা কখন জানা যায় জানেন? যখন বাচ্চাটা একটা মেজর ডিসিশন নেবার সময় হয়, তার চাকরির ক্ষেত্র, তার কর্মজীবন, বা তার বিবাহিত জীবন, বা তার সামাজিক একটা পদ প্রতিষ্ঠার ঠিক চান্স পাচ্ছে, বাট সে করছে না। ইট মিনস তার একটা ওই সংক্রান্ত একটা ট্রমা হয়ে আছে। আমরা হয়তো ওটাকে মা বাবা হিসাবে আমরা হয়তো তখন কাউন্সিলিং করিনি। মানসিক রোগটা না দেখা যায় না, বাট এটা একটা দগদগে ঘা। যদি কারো বাড়িতে একটা মানসিক পেশেন্ট থাকে, সেই মানুষটা না অন্যরা বোঝে। তো যে কথায় আসছিলাম, অভয় সিংয়ের বাবা এত টর্চার করেছে যে সে আজকে তার জীবনটা কিন্তু খুব সংঘর্ষে ভরা। অনেক কিছু জানে, সবাই দেখে নিয়েছে, সবাই পড়ে নিয়েছে, সবাই নিজের মতো অ্যানালাইজ করে নিয়েছে। এটা বিরাট কিছু কথা না, এটা আমাদের সত্যি কথা, আমাদের সামাজিক অবক্ষয়ের একটা চরম নিদর্শন। আমাদের মানে প্যারেন্টিংয়ের একটা ড্যামেজেস প্যারেন্টিং, যেটা তার একটা এক্সট্রিম একটা এক্সাম্পল। বা যা কিছু যে যেভাবে পারে দেখে নিতে পারে বা বুঝে নিতে পারে, সেটা অবশ্যই। কিন্তু আমরা এখান থেকে যেটা দুটো জিনিস করতে পারি, আমরা আমাদের বাচ্চাদেরকে তো এমনি ফোর্স করার দরকারও নেই, আবার আমাদের বাচ্চাদের প্রয়োজনে শাসনও করতে হবে, যেটা আমরা একদম করি না। এখন যাদের বাচ্চারা 11, 12, 10 বা গ্র্যাজুয়েশন বা চাকরি করতে যাচ্ছে, ঠিক এই থেকে বাচ্চাদেরকে ভয় পেতে শুরু করে মা বাবারা। ঠিক তার চাকরি পর্যন্ত, তার বিয়ে পর্যন্ত সব সময় ভয় পায়, বাচ্চাটা যদি মরে যায়, বাচ্চাটা যদি ঘর ছেড়ে বেরিয়ে যায়, বাচ্চাটা যদি আর আমার সঙ্গে সম্পর্ক না রাখে। কেন রাখবে বলুন তো? তার বীজটা কিন্তু আপনাদেরকে ছোট থেকেই পালন করতে হবে। একটা বাচ্চার জন্ম দিলাম আর একটা বাচ্চা তৈরি হয়ে গেল, না না না, আমার মা বাবা আমার বাচ্চাকে বড় করবে না, বা আমার শ্বশুর শাশুড়ি আমার বাচ্চাকে বড় করবে না। এখনকার যারা মহিলা বা যারা ইনক্লুডিং মি, বা এখনকার যারা জেন্টস আছে যারা বাচ্চা কাচ্চা করছে না, তারা ভাবে আমার বাচ্চাকে সবাই ভীষণ ভালোবাসবে। এইসবের ফলে আজকে এরকম একটা অভয় সিংয়ের মতো মানুষ তৈরি হয়েছে। কিন্তু একটাই রিকোয়েস্ট আপনাদের সবার কাছে, যারা আমার এটা দেখছেন, জানি না তারা কিভাবে নেবেন, সবাই একটু দোয়া করবেন, সবাই একটু প্রেয়ার করবেন, সবাই একটু প্রার্থনা করবেন। ওই ছেলেটি অভয় সিং অনেক কষ্ট করেছে, ওকে ভগবান যখন বাঁচিয়ে রেখেছে, ঈশ্বরের কাছে আর আমার মহাদেবের কাছে একটাই আমার প্রার্থনা, যেন ওনাকে
এবার অন্তত ভৌতিক সব সুখগুলো দিন। প্লিজ আপনারা সবাই একটু দোয়া করুন, আশীর্বাদ করুন ওনাকে। আজ নিজের জন্য না, অন্যের জন্য কিছু চাইতে এসেছি। নমস্কার।